আচ্ছা ভাবুন তো, প্রতিদিন জল তো আমরা সবাই খাই তাই না? কিন্তু এই অত্যন্ত সাধারণ কাজটার পেছনেও যে একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক এবং আয়ুর্বেদিক কাঠামো থাকতে পারে, সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। এমন একটা অভ্যাস যেটা আমরা প্রতিদিন করি ঠিকই, কিন্তু খুব একটা তলিয়ে দেখি না। বিষয়টা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। শুধুমাত্র শরীরকে আর্দ্র রাখার মতো এত সাধারণ একটা কাজও যদি ভুল উপায় করা হয়, তাহলে সেটা উপকারের বদলে আমাদের শরীরের ভেতরে ধীরে ধীরে বিষের মতো কাজ করতে পারে। মানে বেঁচে থাকার সবচেয়ে জরুরি উপাদানটাই ভুল নিয়মের কারণে বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এই পরিসংখ্যানটা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। সোর্স বলছে ৯৯% মানুষ প্রতিদিন জল খাওয়ার ক্ষেত্রে একদম বেসিক কিছু ভুল করে থাকেন। মানে আমরা প্রায় সবাই কিন্তু অজান্তেই নিজেদের শরীরের মারাত্মক ক্ষতি করে চলেছি স্রেফ সঠিক নিয়মগুলো না জানার কারণে। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কি জানব। প্রথমে দেখব ভুল নিয়মের ক্ষতিকারক প্রভাব, তারপর জলের সঠিক হিসাব, এরপর বৈজ্ঞানিক পদ্ধতি, তাপমাত্রার প্রভাব, দৈনন্দিন রুটিন এবং একদম শেষে থাকছে একটা দুর্দান্ত ২১ দিনের চ্যালেঞ্জ। শুরুতেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, দ্য হিডেন ইম্প্যাক্ট, অর্থাৎ ভুল জলপানির নীরব ক্ষতিকর প্রভাব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে সারাদিন তীব্র ক্লান্তি, পেটে মারাত্মক অ্যাসিডিটি বা ব্লোটিং, ত্বক নিষ্প্রভ হয়ে যাওয়া কিংবা অকারণে জয়েন্টের ব্যথা, এই ধরনের সাধারণ সমস্যাগুলোর জন্য আমরা প্রায়শই দামি দামি ওষুধ খাই, অথচ মূল কারণটা কিন্তু লুকিয়ে থাকতে পারে আমাদের ভুল পদ্ধতিতে জল খাওয়ার অভ্যাসের মধ্যেই, যা ক্রমাগত কিডনির ওপরও মারাত্মক চাপ ফেলছে। আর ব্রেনের ওপর এর প্রভাব শুনলে তো অবাক হতে হয়। শরীরে জলের মাত্রা যদি মাত্র ২% কমে যায়, তাহলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা ২৫% পর্যন্ত কমে যেতে পারে, একদম আক্ষরিক অর্থেই। মস্তিষ্ককে সারাদিন অ্যাক্টিভ আর ফোকাসড রাখতে সঠিক পরিমাণে জল খাওয়া যে কতটা জরুরি, এই তথ্যটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, ক্যালকুলেটিং ইনটেক, মানে আদতে কতটা জল প্রয়োজন আমাদের। ওই যে একটা বহুল প্রচলিত মিথ আছে না, দিনে অন্তত ৮ গ্লাস জল খেতে হবে। সোর্স কিন্তু বলছে এ ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের একটু সায়েন্টিফিক হতে হবে। নিয়মটা খুব সোজা, নিজের ওজনকে মানে কিলোগ্রামে হিসাব করা ওজনকে ৩০ দিয়ে গুণ করতে হবে, ব্যাস। যেমন ধরুন কারো ওজন যদি ৬০ কেজি হয়, তবে তার জন্য প্রতিদিন ১.৮ লিটার জল হল একদম পারফেক্ট বেসলাইন। একদম ব্যক্তিগত একটা হিসাব, তাই না? তবে হ্যাঁ, সারাদিন লিটার বা গ্লাস গুণে জল খাওয়ার চেয়েও কিন্তু একটা সহজ আর প্রাকৃতিক উপায় আছে। সেটা হলো প্রস্রাবের রং খেয়াল করা। রং যদি হালকা হলুদ বা একদম পরিষ্কার হয়, তার মানে শরীর দারুণভাবে আর্দ্র আছে। কিন্তু রংটা যদি গাঢ় হলুদ হয়ে যায়, ওটা হলো মারাত্মক ডিহাইড্রেশনের একটা বড় অ্যালার্ম। শরীর জানান দিচ্ছে যে এক্ষুনি জল দরকার। চলুন চলে যাই ৩ নম্বর বিষয়ে, দ্য সায়েন্টিফিক মেথড। জল খাওয়ার ফিজিক্যাল মেকানিক্সটা আসলে কেমন হওয়া উচিত? আমরা অনেকেই হয়তো তাড়াহুড়োয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই, তাই তো? কিন্তু সোর্স বলছে দাঁড়িয়ে জল খেলে তা কোনো ফিল্টারিং ছাড়াই প্রবল বেগে সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে, যা হজমের একদম ১২টা বাজিয়ে দেয়। এর চেয়ে বসে শান্ত হয়ে জল খেলে আমাদের নার্ভাস সিস্টেম পুরোপুরি রিল্যাক্সড হয়, কিডনি ঠিকঠাক ফিল্টার করার সময় পায়, আর ভবিষ্যতে জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিসের মতো ঝামেলা থেকেও শরীরকে বাঁচানো যায়। আর হ্যাঁ, একবারে ঢকঢক করে পুরো গ্লাস শেষ করার চেয়ে কিন্তু ছোট ছোট চুমুকে জল খাওয়ার পদ্ধতিটা ম্যাজিকের মতো কাজ করে। এর জন্য ছোট্ট একটা নিয়ম মানতে হবে। প্রথমে অল্প একটু জল মুখে নিতে হবে, তারপর ২-৩ সেকেন্ড মুখের ভেতরটা একটু কুলকুচি করার মতো করে লালার সাথে মেশাতে হবে, তারপর ধীরে সুস্থে গিলে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো, এত সময় নিয়ে খাওয়ার কি দরকার? এর পেছনের আসল হিরো হল আমাদের মুখের ক্ষারীয় লালা বা স্যালাইভা। ধীরে ধীরে চুমুক দিলে এই লালা জলের সাথে মিশে পাকস্থলিতে যায় এবং প্রাকৃতিকভাবে পেটের অতিরিক্ত অ্যাসিডকে একদম নিউট্রালাইজ করে দেয়। ভেবে দেখুন, স্রেফ জল খাওয়ার নিয়মটা বদলে ফেললেই জলটা একটা দুর্দান্ত হজমের ওষুধে পরিণত হয়। এরপর আসা যাক ৪ নম্বর সেকশনে, টেম্পারেচার ম্যাটার্স, অর্থাৎ কোন তাপমাত্রার জল আমাদের জন্য সেরা। অনেকেই ফ্রিজ থেকে বের করে কনকনে ঠান্ডা জল খেতে খুব ভালোবাসেন, কিন্তু সোর্স এটাকে কড়াভাবে নিষেধ করছে।
কেন জানেন? কারণ বরফ ঠান্ডা জল শরীরে গেলেই তা আমাদের রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, এমনকি সাম্প্রতিক খাওয়া খাবারের ফ্যাটগুলোকেও জমিয়ে শক্ত করে ফেলে। সবচেয়ে বড় কথা, ৩৭ ডিগ্রি সেলসিয়াসের শরীরের তাপমাত্রায় ওই ঠান্ডা জলটাকে গরম করতে গিয়ে শরীরের প্রচুর এনার্জি একদম ফালতু ফালতু নষ্ট হয়। এর বদলে সবচেয়ে ভালো অপশন হল রুম টেম্পারেচার বা হালকা কুসুম গরম জল। এটা শরীর কোনো বাড়তি এনার্জি খরচ ছাড়াই খুব সহজেই শুষে নিতে পারে। ফলে মেটাবলিজম বা হজম শক্তি দারুণভাবে বুস্ট হয় এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিনগুলো খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ আউট হয়ে যায়। এবার আমরা আলোচনা করব ৫ নম্বর পয়েন্ট নিয়ে, দ্য ডেইলি টাইমলাইন। জল খাওয়ার টাইমিংটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। সোর্সে একটা দারুণ উপমা দেয়া হয়েছে। খাবারের ঠিক মাঝখানে জল খাওয়াটা হলো জ্বলন্ত আগুনে জল ঢেলে দেওয়ার মতো। মানে খাওয়ার সময় জল খেলে সেটা আমাদের হজমের জন্য জরুরি গ্যাস্ট্রিক জুসকে একদম পাতলা করে দেয়। ফলাফল, খাবারটা ঠিকঠাক হজম হওয়ার বদলে পেটের ভেতর পড়েই থাকে, যা মোটেও ভালো কথা নয়। তাহলে সঠিক টাইমলাইনটা কি? একদম ভোরে ঘুম থেকে উঠে হালকা গরম জল, যেটা সারা রাতে টক্সিন বের করে দেবে। এরপর যে কোনো ভারী খাবারের অন্তত ৩০ মিনিট আগে জল খেতে হবে, আর খাওয়ার পর অন্তত ১.৫ থেকে ২ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, ঘুমানোর ১ ঘন্টা আগে জল পানের রুটিনটা শেষ করতে হবে। এই রুটিনটা মেনে চললে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একদম সর্বোচ্চ ক্ষমতায় কাজ করবে। আমরা চলে এসেছি একদম শেষ ভাগে, ৬ নম্বর সেকশন, দ্য 21 ডে চ্যালেঞ্জ। এই সোর্সগুলো থেকে পাওয়া বিজ্ঞানসম্মত নিয়মগুলো যদি আমরা টানা ২১ দিন মেনে চলি, তাহলে কি হতে পারে জানেন? এনার্জি লেভেল একদম রকেটের মতো বেড়ে যাবে। পেটের ব্লোটিং বা অ্যাসিডিটির সমস্যাগুলো যেন ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। সেই সাথে পাওয়া যাবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক আর একদম মসৃণ হজম শক্তি। আর এর জন্য পকেট থেকে একটা টাকাও খরচ করতে হবে না। সবশেষে এই প্রশ্নটা আমাদের ভাবতেই হচ্ছে, একটা সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি কি তাহলে আমাদের চোখের সামনে ওই টেবিলের উপর রাখা সাধারণ ১ গ্লাস জলের মধ্যেই লুকিয়ে আছে? পৃথিবীর সবচেয়ে সহজলভ্য এই উপাদানটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, স্রেফ সেই নিয়মটা বদলেই হয়তো আমাদের জীবনে একটা বিশাল স্বাস্থ্য বিপ্লব আসতে পারে। কি মনে হয় সবার?